অনেকদিন ধরে ভাবছিলাম শাড়ি পরবো একদিন। মেয়ের বাবা যখন অফিসে থাকবে তখন শাড়ি পরে সাজুগুজু করে বসে থাকবো এবং ও যখন আসবে তখন দেখে তার রিয়াকশনটা কি হয় সেটা দেখতে চাইছিলাম। তো আজকে বাসার টুকটাক সব কাজ সেরে গোসল করে নিয়ে তারপর শাড়ি পরেছিলাম। হালকা একটু সাজুগুজু করছিলাম। নিজে যখন একটু সুন্দর করে সাজুগুজু করেছি তো মেয়েকে কেন বাদ রাখবো। মেয়েকে তখন একটি ভালো জামা পরিয়ে দিলাম। তারপর আমরা মা মেয়ে এভাবে রেডি হয়ে অপেক্ষা করছিলাম কখন মেয়ের বাবা আসবে। অন্যদের বউরা হাজবেন্ডের জন্য অপেক্ষা করে, বিরিয়ানি রান্না করে, তারপরে কাচ্চি রান্না করে, ভালো ভালো রান্না করে সাজুগুজু করে হাজবেন্ডের জন্য অপেক্ষা করে। আর আমি আজকে কোনো কাজই করতে ইচ্ছা করছিল না, রান্না বান্না তো করিয়ে নি, মানে আজকে মন চাচ্ছিল একটু সাজগোজ করে ওকে দেখাই। তো কিন্তু সাজগোজ করেছি ভালো কথা, কিন্তু তার জন্য স্পেশাল যে কিছু রান্না করতে হবে এটা আমার মাথায় ছিল না। আমি রান্না করছি কি জানেন, শুধু ভেন্ডি ভাজি করছি, আর কালকে রাতে ডাল রান্না করছিলাম, ওইটা রয়ে গেছে বলে আর কিছু রান্না করি। এদিকে শাড়ি পরে সাজগোজ করে বসে আছি, ও দুপুরবেলা আসবে, আসলে দেখে সারপ্রাইজ হবে, কিন্তু ওরে খেতে দেবো কি, এই ডাল আর ভেন্ডি ভাজি। এই যে শুধু ভেন্ডি ভাজি করে রেখেছি আর কালকের ডাল ছিল, এই ডালগুলো রয়ে গেছে। বিকেলে রাতের জন্য কিছু রান্না করতে হবে। অপেক্ষা করেই যাচ্ছি কিন্তু তার আসার খবর নেই। বসে বসে বোর হচ্ছিলাম, তাই কিছু ভিডিও আর ছবি নিচ্ছিলাম। ওয়েট করতে করতে এখন 4টা বেজে গেছে, কিন্তু সে এখনো আসেনি। সে কাজের জন্য সুযোগই পায়নি বাসায় আসতে। জানি না বাইরে থেকে খেয়ে আসবে কিনা, সেটাও জানি না। অন্যদিন তাড়াতাড়ি আসে, আর আজকে আমি ওয়েট করছি বলে তার আসার খবর নেই। অবশেষে 6টার দিকে সে এসেছে। মেয়ে তো তার বাবাকে দেখে খুশি। সে এসেছে অনেকগুলো বাজার হাতে করে। আমি তখনের ভিডিওটা আর নিতে পারিনি। তারপর সে শুয়ে কিছুক্ষণ রেস্ট করলো। ততক্ষণে আমি চলে গেছি যে বাজার থেকে মাছ এনেছে সেগুলো রাখতে। রুই মাছ এনেছে, পোয়া মাছ এনেছে, আর পোয়া মাছের মতন আরেকটি মাছ এনেছে, ওটার নাম আমি জানি না। এগুলো বাজার থেকে কেটে এনেছে। আর এখানে ছোট মাছ আর চিংড়ি মাছ এনেছে। তারপর আমি শাড়ি পরেই মাছ কাটতে বসে গেছি। ও আমাকে বলছিল মাছগুলো তাড়াতাড়ি ফ্রিজে রাখো, এগুলো নষ্ট হয়ে যাবে। তারপর মাছগুলো কেটে সব মাছ ধুয়ে আমি পলিথিনে করে ফ্রিজে রেখে দিয়েছি। এরপর চলে এসেছি নাস্তা করতে। সারাদিন ওয়েট করতে করতে আমি নিজেও ভাত খাইনি, আর মেয়ের বাবাও নাকি আজকে দুপুরে খায়নি, কাজের প্রেসারে সময় পায়নি। তারপর নাস্তা শেষে আমরা মা মেয়ে আর তার বাবা মিলে একটু সময় কাটাচ্ছিলাম। এরপর রাতের জন্য রান্না করেছি। পোয়া মাছের মতো যে মাছটা এনেছিল ওইটা ভুনা করেছি। আর ওইদিকে ভেন্ডি ভাজি আর ডাল তো সেভাবেই রয়ে গেছে, কারণ কেউই তো ভাত খায়নি। এই তো দিনটা এভাবে পার হয়ে গেল। ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।